বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এস.এম. কে মিজান আপনাদের সাথে আছি অভিযান নিউজ টিভির পক্ষ থেকে। তো সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনারা সুন্দর মতামত প্রদর্শন করবেন। বর্তমানে আমাদের দেশ নামে স্বাধীন হলেও আসলে স্বাধীনতার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। চারপাশের পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকে সারা বাংলাদেশের বেশিরভাগ কারাগার থেকেই প্রায় সকল আসামি ছাড়া পেল, অর্থাৎ সকল দলের আসামিগুলাই ছাড়া পেল। এদের ছাড়া পাওয়ার পর থেকে আমাদের দেশে ভালো কোনো লক্ষণ বয়ে আনছে না। এরা বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাবে। কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিগুলা কোনো কাজ পাবে না প্রাথমিকভাবে, এবং এদেরকে কেউ বিশ্বাসও করবে না সহজেই, এবং সর্বশেষে তারা বিভিন্ন অন্যায় অপরাধমূলক কাজে জড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। এরপর যে বিষয়টা পরিলক্ষিত হলো, সাম্প্রতিক সময়ে খুন খারাপির ঘটনা ক্রমাগতভাবে বেড়েই চলেছে আমাদের চারপাশে। কিছুদিন হয় একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, গতকাল কেউ একজন কোম্পানির ডেলিভারি ম্যান খুন হলো। প্রশাসনের কর্মীদের উপরও সাধারণ মানুষের বিশ্বাস উঠে গিয়েছে, যার ফলে তারাও ভালোভাবে কাজকর্ম করতে পারছে না চারপাশে। গতকাল কেউ চট্টগ্রামে সেনাবাহিনীর গাড়ির উপর হামলা হলো, এবং আশুলিয়াতেও প্রশাসনের সাথে হামলা হয়েছে, এবং তাৎক্ষণিক একজন নিহত হয়েছে, 4 জন আহত হয়েছে। এবং নতুন সরকার গঠনের পর থেকে পুলিশ বাহিনীর উপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গিয়েছে, যার ফলে তারা ভালোভাবে সেবা দিচ্ছে না। আগের মতো পুলিশের সেবা পাওয়া যায় নাই। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ছাত্ররা নিজেদেরকে নেতা মনে করছে। ফলশ্রুতিতে পড়াশোনা আগের মতোই গোল্লায় যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। এবং আরও পরিলক্ষিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। গণমাধ্যমের বিষয়েও পরিবর্তন আনা জরুরি। সব দিক বিবেচনায় এই মুহূর্তে আমার সব কিছু মনে পড়ছে না, তবে আরও অনেক ঘটনা রয়েছে, সম্প্রতি ঘটে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সহজেই বোঝা যাচ্ছে যে আমরা এখনও স্বাধীনতার বিন্দুমাত্র ছোঁয়া পাই নাই। আমি কোনো দলের অন্তর্ভুক্ত নই, তারপরেও একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই সমস্যাগুলো দ্রুত সমাধান চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও ইনশাল্লাহ সাক্ষাতে আসবো। আসসালামু আলাইকুম।